আসসালামু আলাইকুম। আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটা হইল কিতা রুই মাছের ডিম। তো কিতা করছি, মাছ ও ডিমগুলারে আমি ধুইয়া সুন্দর করে একটা বউলের মাঝে লইয়া রাখছি। তারপরে কাটিয়া রাখছিলাম 3টা পেঁয়াজ কুচি কুচি করিয়া, আর ধুইয়া রাখছি পেঁয়াজগুলারে। তো এখন বউলের মাঝে সব কিছু অ্যাড করিয়া নিলাম। দিলাম কিতা লবণ, তারপরে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিলাম কারি পাউডার, তারপরে দিছিলাম কাঁচামরিচ, এখন কাটিয়া দিলাম বাখর পাতা। আর দইয়া সব কিছুরে আতর সাহায্যে কিতা করমু মাখাইয়া নিমু। মাঝে মধ্যে জোর জোড়া করিয়া বিরান করিয়া খাই। আজকে আমার মন চাইল, তাই রুই মাছের ডিম আনলাম। আর রুই মাছের ডিম দিয়া পাকুড়ার মতো বড়া বানাইয়া খাইমু। যারা খাও না কোনো দিন, বানাইয়া খাইয়া দেখিও, অনেক মজা লাগে। এখন আস্তে আস্তে দেখাইতাম না, আমার হাত দেখিলি ভাই তোমরা, কুচকুচ হয়ে গেছে আমার হাতের চামড়া, দেখতে সরম করে আমার। আচ্ছা, তো লইয়া রাখছি, তোমরা তো দেখায় খুব সুন্দর লাগে। কাঁচামরিচ বেশি করিয়া দিছি, কেন কেউ তো খাইব না এগুলো, আমি খাইব একলা। মাছের ডিম মরিচ দিলে আমার পুড়িয়া খায় না, সে কইছে খাইতো না, তার জন্য আমি বেশ করে মরিচ দিছি। মনে হয় আমার পুড়িয়া বুঝছে আর কি, যে আমার লাগি খালি বানাই মায়, তান কিবা হইয়া জানে হয় খাইতা, তাই কইছে খাইতাম না আমি, তুমি খাও। এখন হাত দিয়ে আমি কিতা করছি, ভালো করে ডিমগুলারে মাখিয়ে নিলাম। আর একটা ফান বই দিই এখন, দিমু ফানোর মাঝে কিছু তেল। আর তেল গরম হইলে কীভাবে দিমু, ডালির পাকুড়ার মতো একটা একটা করিয়া দিমু। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। বইয়া দিলাম একটা ফান, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া দিয়া দিমু আমার পরিমাণ মতো তেল। তেল গরম হইব, তারপরে একটা একটা করিয়া দিমু। আর এক সাইড হইব আর এক সাইড উল্টাইমু আর কি, এক পিস হইব আর এক পিস উল্টিয়ে নিব। কত সুন্দর মাত, বাট পেরে সেরে করে মাতি আর কি। যদি তোমরা ভালো লাগে, ওগুলা মাছের ডিম দিয়া বড়া লাখান বানাইয়া খাইও, মজা লাগে। আসলে আমার অনেক মন চায় যেন মিষ্টি কদুর ফুল, যেন লাল ফুল, ওগুলা যদি খাইতাম, তে মাছের বড়ার সাথে ডিমর সাথে মিক্স করলে অনেক মজা হইল নাকি। আসসালামু আলাইকুম, সবাই অসংখ্য ধন্যবাদ। হইবাই আমার মাছের ডিম কিলা হইল।